রাউন্ড অফ 32 ম্যাচে জাপানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ব্রাজিল উঠে গেছে রাউন্ড অফ 16-এ। আর রাউন্ড অফ 16 অপেক্ষা করছে ব্রাজিলের জন্য দারুণ একটি পরীক্ষা। আর সেই পরীক্ষায় ব্রাজিল দলকে মুখোমুখি হতে হবে আর্লিং হাল্যান্ডের নরওয়ের। 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে কিন্তু এই ম্যাচে দারুণ একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আর নরওয়েকে হারিয়ে এই ম্যাচে জয় পেয়ে যদি ব্রাজিল পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 16-এ যেতে চায়, তাহলে কিন্তু ব্রাজিলকে পাল্টে দিতে হবে অতীতের একটি ইতিহাসকে। এখন চলুন জেনে নেই দর্শক মণ্ডলী, কি সেই ইতিহাস। সেই ইতিহাসটি হচ্ছে ব্রাজিল দল কিন্তু এখনো পর্যন্ত নরওয়ের বিরুদ্ধে একটি ম্যাচেও জয়লাভ পায়নি। ব্রাজিল দলের রাউন্ড অফ 16-এর এই ম্যাচটির আগে ব্রাজিল দল নরওয়ের মোকাবেলা করেছে মোট 4টি ম্যাচে। এই 4টি ম্যাচে কিন্তু ব্রাজিল দল এখনো নরওয়েকে একটি ম্যাচের জন্য হারাতে পারেনি। তাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ব্রাজিলের লক্ষ্য কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য নরওয়েকে হারানোই নয়, বরং নিজেদের অতীত ইতিহাসকে পাল্টে দেয়া। অর্থাৎ নরওয়ের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম জয়ের অপেক্ষা করছে এখনো ব্রাজিল। ফুটবল বিশ্বে সাধারণত যে কোনো প্রতিপক্ষই ব্রাজিল দলকে মোকাবেলা করার ক্ষেত্রে একটু হলেও দুশ্চিন্তায় পড়ে, কিন্তু নরওয়ে এই ম্যাচে ব্রাজিল দলকে মোকাবেলা করার আগে হয়তোবা একটু নির্ভর আছে তাদের ওই অতীত ইতিহাসের জন্য। দুই দল এখনো পর্যন্ত মোট 4টি ম্যাচে একে অপরকে মোকাবেলা করেছে। আর এই 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং 2টি ম্যাচ হয়েছে ড্র। দর্শকরা চলুন আপনাদেরকে জানিয়ে নেই এই 4টি ম্যাচের রেজাল্টটি আসলে কেমন ছিল। দুই দল প্রথমবার একে অপরকে মোকাবেলা করে 1988 সালে, সেটি একটি প্রীতি ম্যাচ ছিল। সেবার অবশ্য ম্যাচটির ফলাফল ছিল 1-1, অর্থাৎ 1988 সালে কিন্তু নরওয়ে ব্রাজিলের মতো শক্তিশালী দলকে 1-1 গোলের ব্যবধানে রুখে দিয়েছিল। এর পরবর্তীতে আরো 9 বছর পর দুই দলের আরো একটি ম্যাচ হয়, সেটিও ছিল একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচের ফলাফল অবশ্য ব্রাজিলের পক্ষে নয়, নরওয়ের পক্ষে এসেছে। সেই প্রীতি ম্যাচে কিন্তু নরওয়ে 4-2 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। ব্রাজিল এবং নরওয়ের মধ্যে সবচেয়ে স্মরণীয় যে ম্যাচটিকে বলা হয় সেই ম্যাচটি হচ্ছে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ। সেই ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের মোকাবেলা করেছিল ব্রাজিল। সেই ম্যাচে কিন্তু নরওয়ে 2-1 গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল। যদিও ব্রাজিল একটা সময় কিন্তু বেবেতোর করা গোলে ব্রাজিল এগিয়েছিল, কিন্তু ম্যাচ শেষ হবার 10 মিনিট আগে ব্রাজিলকে 2টি গোল হজম করতে হয় নরওয়ের কাছ থেকে। যদিও শেষ গোলটি ছিল পেনাল্টিতে, শেষ পর্যন্ত ব্রাজিল কিন্তু 1-2 গোলের ব্যবধানে 1998 সালের সেই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হেরে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই 98 বিশ্বকাপে কিন্তু ব্রাজিল ফাইনালে গিয়েছিল। তাই নরওয়ে কিন্তু খুব হেলাফেলা করার মতো দল নয়, কারণ সেই বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিলকে কিন্তু নরওয়ে গ্রুপ পর্বে হারিয়ে দিতে পেরেছিল। দুই দলের মুখোমুখি হওয়ার শেষ ম্যাচটি কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে 2006 সালে দুই দল শেষবারের মতো একে অপরকে মোকাবেলা করেছিল। সেই ম্যাচটিতে অবশ্য কেউই জিততে পারেনি, 1-1 গোলে কিন্তু সেই ম্যাচটি ড্র হয়েছিল। তাই বহুদিন ধরে নরওয়ের বিরুদ্ধে জয় খরা ঘোচাতে এই ম্যাচে কিন্তু ব্রাজিল মাঠে নামতে চলেছে। এসব পরিসংখ্যানের বাইরে কিন্তু কার্লো আনচেলত্তির বর্তমান এই দলটি নিয়ে ব্রাজিল দল এই ম্যাচে জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, গাব্রিয়েল মার্টিনেল্লি, নেইমার, এদেরকে নিয়ে ব্রাজিলের যে আক্রমণ ভাগ, সেই আক্রমণ ভাগ কিন্তু প্রতিপক্ষ দল যেই হোক না কেন তাদের ডিফেন্স লাইন ভাঙার জন্য যথেষ্ট। আর অন্যদিকে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল যেভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে, সেটি তাদের কিন্তু মনোবল অনেকখানি বাড়িয়ে দিবে নরওয়ের বিরুদ্ধে ম্যাচে। অন্যদিকে ব্রাজিলকে সামলাতে হবে কিন্তু আর্লিং হাল্যান্ডের মতো একজন স্ট্রাইকারকে। তাই ব্রাজিল দলের ডিফেন্স লাইনকেও একটু হলেও পরীক্ষা দিতে হবে এই ম্যাচে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে 5 নম্বর অবস্থানে, অন্যদিকে নরওয়ে বর্তমানে আছে ফিফা র্যাঙ্কিংয়ে 21তম স্থানে। কি মনে হয় আপনাদের, ব্রাজিল কি পারবে তাদের অতীত ইতিহাস পাল্টে দিয়ে নিজেদেরকে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে নিতে, নরওয়েকে এই ম্যাচে হারাতে? নাকি অতীত পরিসংখ্যান ধরে রেখে এই ম্যাচেও বাজিমাত করবে নরওয়েজিয়ানরা? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।